এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই হচ্ছে গোলগলা নাইটি। তোমরা বহুত দিন আগে থেকেই বলছো দিদিভাই গোলগলা নাইটি দেখো, আর আমি বেশিরভাগ তোমাদের অ্যালান কাট নাইটি দেখেছি। তাই ভাবলাম চলো সুন্দর একটা ডিজাইনার গোলগলা নাইটি দেখাই। তো দেখো গলাটা এতটাই সুন্দর, এই গোলগলা নাইটিটাকে কিন্তু একদম অন্যরকম করে তুলেছে, তাই না? আর সাথে আবার শর্ট শর্ট করে করলেও এটা কিন্তু ঘটি হাতা, আর ঘটি হাতাটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর এর কাটিং তো একদম জলের মতন সহজ। আশা করছি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু যারা নতুন সেলাই শিখছো তারাও কিন্তু পারবে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। একদম প্রথম থেকে শেষ অবধি যদি দেখো তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা কিন্তু সহজেই পেরে যাবে। তো চলো ভিডিওটা শুরু করার আগে আরও একবার বলে দিই, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা অল করে রেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমার যে পিসটা আছে এটা হচ্ছে নাইটির পিস, আর এটা আছে 2 মিটার 90 সেন্টিমিটার। খুব একটা মানে পুরো যারা অনেকটা লম্বা আছে তাদের জন্য কিন্তু এটা হবে না। তারা কিন্তু 3 মিটার নেবে বা 3 মিটার 3.5 মিটার নিলে বিভিন্ন ধরনের ডিজাইনের করতে পারবে। তো নর্মালি কিন্তু আমাদের হাইট হিসাবে চলে আসে। তবুও দেখো এখানে আমি না হাতার জন্য 5 ইঞ্চি মতো কাপড় আগে কেটে রেখেছি। আর এটা না আমার হাইটটা একটু শর্ট, মানে এটা আমি অন্য কারোর জন্যই বানাচ্ছি, তো আমার থেকে একটু শর্ট আছে, তাই আমি কিন্তু প্রথমে আগে দেখো বের করে নিলাম আমি 5 ইঞ্চি কাপড় চওড়াতে ভাঁজ করে। তারপরে যে বাকি কাপড়টা আছে সেটাকে দেখো আমরা কি করছি 4 ভাঁজ করে নেব। প্রথমে দেখো আমরা এইভাবে লম্বাতে একবার ভাঁজ করে নিলাম, তারপরে চওড়াতে আরও একবার ভাঁজ করে নেব, তাহলে 4 ভাঁজ হয়ে যাবে। পুরোটা দেখলে বুঝতে পারবে আমি একদম খুবই ইজিভাবে দেখিয়েছি। আর এখানে লম্বাটা দেখিয়ে দিচ্ছি, যার যেটা লম্বা হবে তার সাথে কিন্তু 2 ইঞ্চি প্লাস করে নেবে। এটাকে সুন্দর করে দেখো আমি ভাঁজ করে নিলাম। আর দেখো খোলা দিকটা অপর সাইডে রেখেছি আর নিজের দিকটা বন্ধ দিক রেখেছি। এবার দেখো খোলা দিক থেকে আমাদের যে ছাতির মাপ আছে না, ছাতিটাকে আমাদের কিন্তু প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে, মানে 4 ভাগ করে নিতে হবে। 4 ভাগ করার পরে 2 থেকে 3 ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে নেবে, কারণ আমরা লুজ পরি তার জন্য। তো এটা তোমাদের ইচ্ছে মতো 2 ইঞ্চিও রাখতে পারো, 1 ইঞ্চিও রাখতে পারো। তো আমি এখানে 2 ইঞ্চি মতো রেখেছি, তাই আমার দেখো এখানে 11 ইঞ্চি নিয়ে নিলাম, তারপরে একটা দাগ দিলাম। এবার বন্ধ দিক থেকে কাপড় যতটা এক্সট্রা আছে সেই কাপড়টাকে দেখো আমরা এইভাবে ভাঁজ করে নিলাম। এবার ভাঁজ করে নিয়ে এবার নর্মালি যেমন আমরা শোল্ডারের মাপ নিই সেরকমভাবে মাপ নিচ্ছি, দেখতে পাচ্ছ। প্রথমে পুট নিলাম 7 ইঞ্চি আর মোহরাও 7 ইঞ্চি নামালাম। এরপরে নেব ছাতির মাপ। তো ছাতির মাপ তো আমি আগেই ভেঙে নিয়েছিলাম, 11 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম, তাই 11 ইঞ্চি নিয়ে নিলাম। বাস এইখানকার এইটুকু মাপেরই প্রয়োজন আছে, আর কিন্তু দরকার নেই। দেখো এদিকটা আমাদের চওড়াটা, যেটা ওই এক্সট্রা যেটা ভাঁজ করে রেখেছি সেটা কিন্তু আমাদের কুচির অংশ। এবার দেখো মোহরা থেকে 1 ইঞ্চি নিয়ে আমরা এইভাবে শেপ দিয়ে নিলাম। আর কোনো রকম মার্ক হবে না, কারণ আমাদের গোল গলা নাইটিতে কোনো রকম শেপ আর আসে না। এবার বন্ধ দিক থেকে দেখো আমি গলার চওড়া নিলাম 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারো। তো এইভাবে আমরা একটা বক্স করে নিলাম, আর এখানে রাউন্ড শেপ দেব, কারণ গোল গলা নাইটিতে আমরা রাউন্ডে করে থাকি। তো এখানে দেখো আমরা রাউন্ড করে নিলাম, 2 বা 2.5 ইঞ্চি নিতে পারো। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, তোমাদের ভুলে আমি 2 ইঞ্চি বলেছি। এবার দেখো যেটা আমাদের ভাঁজ করে রাখা আছে ওই কাপড়টা দেখে নেব কি আমাদের গলার যে রাউন্ড শেপটা দিয়েছি সেখান থেকে কতটা আমাদের চওড়া আছে। তো এখানে আমার 2.5 ইঞ্চি আছে। তো 2.5 ইঞ্চিটাকে দেখো গলার যে শেপটা আছে সেখান থেকে দেখো এইভাবে রাউন্ড রাউন্ড করে 2.5 ইঞ্চি দূরে দূরে মার্ক করলাম, আর এটাও একটা শেপ দিয়ে নিলাম। এটাই হয়ে যাবে আমাদের গলাপটি। খুবই ইজি প্রসেস, এইভাবে করবে তোমরা কিন্তু সহজেই পেরে যাবে। আর কোনো রকম কাটিং নেই। দেখো আমরা এখানে মোহরাটা কাট করে নিলাম, এবার গলাটা কাটিং করে নিলেই হবে। তো প্রথমে আমরা দেখো গলার দিকটা কাট করে নিচ্ছি, আর এখনও কিন্তু কাপড়টা আমাদের ভাঁজ হয়ে আছে। দেখো ভাঁজটা কিন্তু আমি এখনও খুলিনি, যেরকমভাবে ফোল্ড করা আছে ঠিক সেরকমভাবেই আছে। এবার দেখো যেটা 2.5 ইঞ্চি বরাবর শেপ দিয়েছিলাম সেটাকেও আমরা এখানে কাটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তাহলে এটা আমাদের ইজিভাবে পটিটাও বেরিয়ে গেল খুবই সহজে। এবার গলার যে পটিটা আছে সেটাকে সরিয়ে নেব। তো দেখো কতটা সুন্দর লাগছে, এখানে কত সহজেই তোমাদের আলাদা করে কিন্তু পটি কাটিং করার দরকার হলো না। এখানে দেখো আমাদের 2টো পটি বেরিয়ে গেল, কারণ আমাদের 2টো পটি দরকার আছে সামনে এবং পিছনে, আর সেটা কিন্তু ডবল ভাঁজ আছে, মানে টোটাল 4 ভাঁজ আছে। এবার দেখো এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমরা কাট করে দিলাম। তাহলে দেখো এটা আমাদের পুরো রাউন্ড হয়ে গেল। এবার যেখান থেকে আমাদের ভাঁজ করা ছিল সেখান থেকে 2 বা 2.5 ইঞ্চি মতো নিয়ে এখানে একটা কাট দিলাম, মানে সেই পর্যন্ত আমরা কুচিটা দেবো। আর যেহেতু শোল্ডারের দিকে জয়েন্ট আছে তাই এটাকে খুলে নিলাম। এবার দেখো এটাকে খুলে নিলে দেখবে গলাটা আমাদের কতটা বড় হয়ে গেছে। এই দেখো কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, কারণ মিডিলে আমাদের অনেকটা এক্সট্রা কাপড় আছে। এবার সেটাকে আমরা এইভাবে কুচি দিয়ে নিয়ে আসবো, তাহলে এটা আমাদের ছোটো মতো হয়ে যাবে।
দেখতেই পাচ্ছ। তার ওপর থেকে আমরা এভাবে গলা পটিটা দিয়ে নেব। তাহলে দেখতে পেলে তো কতটা সহজ, কতটা ইজিভাবে তোমরাও কিন্তু পারবে। অবশ্যই ট্রাই করবে, আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর আর হ্যাঁ দেখো, এখানে যে কাপড়টা আমরা এক্সট্রা রেখেছিলাম, এখানে কিন্তু টুকরো টুকরো কাপড় দিয়ে আমি ঘটি হাতা বানাচ্ছি, যেহেতু কাপড়ের পরিমাণ খুবই কম। সেহেতু দেখো, গলা থেকে যে কাপড়ের টুকরোটা বেরিয়েছিল সেটা আমি কোনো দিক থেকে চেষ্টা করছিলাম কি কিভাবে আমরা কাপড়ের কুচির জন্য এক্সট্রা কাপড় বাড়াবো। তো এইভাবে দেখো 4টে টুকরো বেরিয়েছিল, তো 2 ভাঁজ করে দেখো 4 ভাঁজ করে রেখে দিলাম। এবার দেখো এখানে 3-3.5 ইঞ্চ মতো এক্সট্রা কাপড় ভাঁজ করে রাখলাম। তারপরে মোহরার হাফ নিয়ে নিলাম, তারপরে এখানে ডাউন করলাম 2.5 ইঞ্চি দিয়ে, এরকমভাবে একটা সুন্দর যেমন হাতা কাটিং করি সেরকমভাবে করে নিলাম। তাহলে কি হবে, এখানে আমাদের যেই কুচি দেব বা ঘটি হাতা করব সেটা হবে। চাইলে তোমরা নর্মাল হাতাও করতে পারো, এখানে আমার ইচ্ছে ছিল ঘটি হাতা করা, তাই এরকম ছোট ছোট টুকরো দিয়ে আমি জয়েন্ট করে কিন্তু ঘটি হাতা করছি। বেশিরভাগ সময় কিন্তু আমাদের জয়েন্ট দিয়ে দিয়ে কাজ করতে হয়, এটা প্রতিটা টেলারকেই হয়তো করতে হয়। যারা কাজ করো নিশ্চয়ই জানো, কাস্টমারের চাহিদা অনেক থাকে কিন্তু কাপড় খুব কম থাকে, সেই হিসাবে আমাদের কাজ করতে হয়। তো তেমনই আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি কি জয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা যায়। তো চলো, কাটিং তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার করবো আমরা সেলাই। তো সেলাইয়ের জন্য প্রথমে দেখো আমাদের যে নাইটির যে নিচেরটা আছে, মানে গলাপটিটাকে করছি না, আগে আমরা এখানে গলাটাকে কুচি দিয়ে নেব। যেটা আমাদের দেখো গলাটা অনেকটা বড় হয়ে আছে, সেখান থেকে যেখান থেকে আমরা কাট দিয়েছিলাম সেখান থেকে দেখো আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নেব। কুচিটা তোমরা ইচ্ছে মতো দিতে পারো, কোনো দিক একদিকে দিলেও হবে বা মুখোমুখি দিলে হবে, তোমাদের ইচ্ছে মতো এটা দিতে পারো, কোনো ব্যাপার না এটা। তো আমি এক সাইডে দেখো ছোট ছোট করে এরকম কুচি দিয়ে নিচ্ছি। কুচিটা সুন্দর করে দিয়ে নেবে, আর এমনভাবে দেবে যেন আমাদের এই যে গলাপটিটা কেটে রেখেছি সেটার যেন বরাবর হয়, আর একটা কম বেশি হলে সেটা পরবর্তীতে ঠিক করে নিতে পারবে। তো এখানে দেখো আমরা কুচিটা দিয়ে নিলাম। তো এই হয়ে গেল আমাদের, দেখো গলাটা কত সুন্দর হয়ে গেছে। এখানে দেখো গোল গলা, এখানে তুমি নর্মাল যদি গলা করো তো এখানে পটি লাগিয়ে নিলেই কিন্তু আমাদের গোল গলা নাইটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা এখানে ডিজাইন করছি তার জন্য দেখো এই যে গলাপটিটা আছে সেটাতে আমরা কি করব, এবার সেলাই করব। এটাকে দেখো দুটোকে কিন্তু উল্টো দিকে মুখ করে রেখেছি, মানে ভেতর দিকটা সোজা দিক আছে। তো এবার কি করব, 1/2 ইঞ্চি ধরে ওপর দিকে এবং নিচের দিকে সেলাই করে নেব। তারপরে এটাকে আমরা উল্টে সোজা করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার যে পেজটা আছে ফলো করে রাখবে, তাহলে কিন্তু নতুন নতুন অনেক কিছু তোমরা শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো প্লিজ তোমরা একটু ফলো করে রাখবে, আর যতটা পারবে ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা আমার ইউটিউব বন্ধুরা দেখছো তাদের তো কিছু বলা নেই, তারা যারা আমাকে ফলো করে রেখেছো বা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকবে, আর যারা নতুন বন্ধুরা দেখছো তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এখানে আমাদের কিন্তু গলাটা উল্টানো হয়ে গেছে, এটাকে সুন্দর করে উল্টে এটাকে আয়রন করে নিতে পারো। তো দেখো এটা আমাদের সুন্দরভাবে আমরা এটাকে উল্টে নিয়েছি। এবার এটাকে ওপর থেকে জাস্ট বসিয়ে নেব। আর এখানে যেহেতু আমরা লেস ইউজ করব, তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে না করতে পারো। একবার সেট করে দেখে নেবে কি এটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। যদি কম বেশি হয় তাহলে কি করব আমরা, এখানে কিন্তু দেখো যেমন এক সাইডে আমার একটু কম হয়েছে তো ওখানে আমরা একটা কুচি দিয়ে নেব। এবার দেখো এখানে আমরা কিন্তু লেস ইউজ করব। এখানে দেখো আমি সাদা রঙের সুতির যে লেসগুলো হয় সেগুলো ইউজ করছি। তো এখানে দেখো লেসটাকে প্রথমে 1/2 ইঞ্চি দূরে একটা রেখে দিলাম, তারপরে এইভাবে 1/2 ইঞ্চি ধরে এইভাবে কিন্তু সেলাই করতে হবে। আর লেসটাকেও মিডিলে দেখো আমরা ভরে দিলাম। খুব ইজিভাবে এবং পারফেক্ট ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে। তো এইভাবে দেখো পুরোটাকে আমরা সেলাই করে নেব। আর লেসটা দেওয়াতে কিন্তু আমাদের যে গলা ডিজাইনটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে হাইলাইট করছে, ভীষণই সুন্দর লাগবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে, ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর। তো এইভাবে লেসটাকে দেখো একটু আস্তে আস্তে ধরে ধরে করবে, একদমই টেনে টেনে করবে না, নাহলে কিন্তু গলার ডিজাইনটা সুন্দর হবে না। এখানে যেহেতু আমাদের দেখো এক সাইডে কুচি কম ছিল তাই একটা কুচি দিয়ে নিলাম। এবার এর ওপর দিয়ে আমরা এইভাবে সেলাই করে নেব। তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি, সবসময় হয়তো সাথে সাথে হয় না, কিন্তু চেষ্টা করি সেটাকে রাখার। অনেক দিন পর হলেও কিন্তু তোমাদের দেখিয়েছি, কারণ অনেক দিন থেকে তোমরা বলছিলে দিদি ভাই গোল গলা নাইটি দেখাও। অ্যালান কাট নাইটি আমি অনেকগুলোই দেখিয়েছি, তাই গোল গলা নাইটি দেখানো হয়নি।
দেখো এবার ওপর দিক থেকেও এরকমভাবে লেসটা দিতে পারো, চাইলে তুমি দিতে পারো, না চাইলে একটা লেস দিলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আমি দেখো দুটোই দিয়ে দিলাম। আর নিজের জিনিস নিজের মতো তৈরি করতে পারলে না ভীষণ ভালো লাগে। এটা যেহেতু নিজের রেডিমেড নয়, তো নিজের ইচ্ছে মতো কিন্তু দেওয়া যায়, তাই না? তো এখানে আমি আরও সুন্দর করে সাজানোর জন্য আরও একটা লেস আমি কিন্তু দিয়ে নিলাম। আর সেম একই রকমভাবে দুটো পার্টই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার দেখো ভেতর দিকে সোজা দিক রেখে এবার দুটোকে আমরা কি করব, শোল্ডার জয়েন করে নেবো, মানে পুরটাকে আমরা সেলাই করে নেবো। আর এখানে কিন্তু পুরটা আমাদের আন্ডারগ্রাউন্ড সেলাই হবে না, এখানে নর্মাল যেমন আমরা সেলাই করি সেরকমভাবে করছি। তো দুটো পুট আমরা সেলাই করে নেব, তারপরে হাতাটা লাগিয়ে নেব। খুবই ইজি, আশা করছি তোমাদেরকে শেখাতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় যদি তোমরা আটকে যাও, মনে হচ্ছে কি শিখতে পারিনি, তো অবশ্যই কমেন্টে জানাবে কি কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করবো তোমাদের বলার। এবার দেখো যে টুকরো টুকরো কাপড়গুলো ছিল যেখানে আমরা হাতা কাটিং করতে রেখেছিলাম, সেগুলোকে আগে জয়েন করে নেব। এটা শুধুমাত্র কুচিটাকে বাড়ানোর জন্য, যাতে আমরা ঘটি হাতা করতে পারি, সে কারণে কিন্তু দেখো দুই সাইড থেকে আমরা কি করলাম, কাপড়কে জয়েন করে নিচ্ছি। টুকরো টুকরো কোনো কাপড়ই কিন্তু এখানে বাদ যায়নি। মাত্র 2 মিটার 90 সেন্টিমিটার কাপড়ের মধ্যে এরকমভাবে কিন্তু একমাত্র করতে পারো, শুধুমাত্র জয়েন্ট দিয়ে ছাড়া। তাছাড়া কিন্তু এখানে হাতার কাপড়ও বেরোনো খুব দায়, যদি আমাদের মতন হাইট হয় তো। মানে আমাদের মতো বলতে 5 ফুট 4 ইঞ্চি এরকম। তো এই কারণে কিন্তু আমাদের একটু প্রবলেমই হচ্ছে, মানে হাইটটা একটু কম হচ্ছে। তো তাদের ক্ষেত্রে ঠিক আছে, যাদের একটু হাইট কম মানে 5 ফুট মতো আছে তাদের জন্য। এবার দেখো ছোট ছোট করে কুচি দিয়ে নিলাম। এবার অপর সাইডে কিন্তু দেখো কুচিটাকে উল্টো দিকে ভাঁজ করছি। উল্টো দিকে ভাঁজ করলে কি হয়, আমাদের অল্প কাপড় থাকলেও কুচিটা কিন্তু খুব ফাঁপানো হয়, মানে ফোলা ফোলা ব্যাপারটা হয়। তো তোমরা এইভাবে ট্রাই করবে। তো দেখো দুই সাইডে আমাদের কুচি দেওয়া হয়ে গেছে। এবার এই যে মোহরের দিকে কাপড়টা দিতে হবে, তার জন্য দেখো গলা থেকে যে টুকরো কাপড়টা বেরিয়েছিল সেটাকেও কিন্তু আমাদের মিডিল বরাবর কাট করতে হবে, করে এটাকে আবার জয়েন করতে হবে। তাছাড়া কিন্তু আমার এখানে কোনো রকম কাপড় নেই, তার জন্য এটাকে আমাদেরকে মিডিল থেকে জয়েন করতে হবে। তবেই নিচে কিন্তু আমরা একটা পটি লাগাবো, আর এখানেও কিন্তু আমি লেস ইউজ করব। তো এইভাবে কিন্তু আমরা করে থাকি যখনই কোনো কাস্টমারের কাজ করি, কারণ কাস্টমার চাই অনেক সময় এমন এমন ডিজাইন চাই সেখানে কিন্তু কাপড় খুব কম থাকে, তার মধ্যে আমাদের করে দিতে হয় এটা প্রতিটা। তোমরা তো সবাই জানো। তো যাই হোক, চলো এখানে দেখো আমাদের যেই কুচির কাপড়টা আছে সেটাকে সোজা করে উল্টো করে রেখেছি। তারপরে দেখো পটিটা লাগিয়ে নিলাম, তারপরে পটিটা 1/2 ইঞ্চি সেলাই করে দেখো এবার এটাকে সোজা দিকে আমরা এইভাবে ভাঁজ করে মুড়িয়ে নেব। তো এখানে আমাদের মোড়ানোর আগে সেই সময় আমাদের দেখো এখানে আমাদের যে লেসটা আছে সেই লেসটা এখানে দিয়ে নেব, তারপরে ওপর থেকে আমরা এইভাবে সেলাই করব। তাহলে এটা ইজিভাবে যেমন আমরা লাগিয়েছিলাম গলাতে, ঠিক সেরকমভাবে কিন্তু এটা আন্ডারগাউন হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু সেলাই করবে। এত খুঁটিনাটি বিষয় নিয়ে কেউ দেখাবে না, আমি একমাত্র আছি হয়তো তোমাদের এরকম এত খুঁটিনাটি বিষয় নিয়ে তোমাদের সেলাইটা দেখায়, এবং পুরোপুরি দেখায়, কোনো রকম কোনো জায়গায় কাট করি না। তো দেখো এখানে কত সুন্দরভাবে ঘটিটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে দুটোকে ভাঁজ করে এটাকে একটু শেপ করে নেবে। সেম একই রকমভাবে দুটো পার্ট রেডি করে নিতে হবে। এবার চলো আমরা হাতাটাকে লাগিয়ে নেব। তো দেখো আমাদের যে নাইটিটা আছে সেটাকে সোজা করে রেখেছি আর হাতাটাকে উল্টো করে রেখেছি। এবার মিডিলে আমরা একটা কাট দিয়েছি, এই মিডিল থেকেই কিন্তু আমরা হাতাটা লাগাবো। তো 1/2 ইঞ্চি ধরে পুরোটাকে যেমন নর্মালি হাতা লাগাই সেরকম করে হাতাটাকে লাগিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের নাইটি প্রায় রেডি হয়ে যাবে। তো একটা গোল গলা নাইটি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এখানে যেহেতু আমি তোমাদের শেখাচ্ছি তার জন্য কিন্তু আমি একটু আস্তে আস্তে করছি। এটা কিন্তু একদমই সময় লাগবে না, তোমরা একবার ট্রাই করে দেখবে, তোমরাও কিন্তু ইজিভাবে পেরে যাবে। আর কোথাও যদি আটকাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, কোথাও প্রবলেম হলে সেটা আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার। এখানে ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের দুটো হাতায় কিন্তু লাগিয়ে নিতে হবে। তো দেখো এক সাইডের হাতা লাগিয়ে নিলাম, এবার এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমরা কাট করে নিলাম। তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে না, হলুদের সঙ্গে সাদার কম্বিনেশন তো ভীষণই সুন্দর লাগছে। তো দেখো আমাদের কিন্তু হাতা রেডি হয়ে গেছে একদম। এবার এই সাইডে হাতাটা আমরা লাগিয়ে নেব। অল্প কাপড়েও কিন্তু ভালোই আমাদের ঘেরটা হয়েছে, মানে কুচিটা হয়েছে হাতার। এবার দেখো এটাকে উল্টো করে নিয়েছি, উল্টো করে নিয়ে শুধুমাত্র আমরা মোহরির মাপটা নিয়ে নেব। বাস মোহরি যা হবে তার হাফ নিয়ে নেবে, লুজ চাইলে লুজ করে নিতে পারে। তো আমার 13 ইঞ্চি ছিল তাই আমি এখানে 6.5 ইঞ্চি নিলাম। এবার এটাকে বরাবর ধরে একদম নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে। এখানে কোনো রকম ফিটিংসের মাপ নেওয়ার দরকার নেই, কারণ আমরা নাইটি কিন্তু লুজই পরি, কোনো রকম ফিটিংস পরি না, শুধু আমাদের হাতার মোহরির মাপটাই শুধু নিতে হবে, বাস আর কিছুই নয়। এবার বরাবর একদম ধরে 1/2 ইঞ্চি ধরে ধরে পুরোটাকে আমরা সেলাই করে নেব।
দেখো পুরোটাই আমরা সেলাই করে নেব। সেম একই রকমভাবে অপর সাইডেও কিন্তু আমরা সেলাই করে নেব। তো দেখো এইভাবে আমরা সেলাই করে নেব পুরোটাই। তো একই রকমভাবে আমরা ওই সাইডেও কিন্তু সেলাই করে নেব। তো দেখো দুই সাইডে সেলাই হয়ে গেছে। এবার নিচের দিকটা আমাদের ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করব, তারপরে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি ফোল্ড করতে পারো। বা যেহেতু আমার এখানে কাপড়টা কম ছিল, আমি কম কাপড় নিয়েছি, তার জন্য কিন্তু প্রথমে 1/2 ইঞ্চি তারপরে 1/2 ইঞ্চি নিয়েছি। আর তোমরা যদি 2 ইঞ্চি প্লাস করো লম্বার সাথে, তাহলে কিন্তু প্রথমে 1/2 ইঞ্চি তারপরে 1 ইঞ্চি ভাঁজ করে সেলাই করে নেবে। তো দেখো আমাদের কিন্তু সেলাই করা হয়ে গেছে আর আমাদের নাইটিও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক বন্ধুদেরকে বলবো প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।